তুমি তোমার দুই হাত দিয়ে তোমার স্বামীকে বাঁচাবে তো বিপদে পড়লে? এই যে আমি দুবেলা সিঁদুর পরি, একজনের মুখ মনে করেই পরি। আর এই সিঁদুরটাই আমাকে জোর দেয়, আমাকে শক্তি দেয়। আর আমি জানি এই সিঁদুরের জোরেই আমি আমার স্বামীকে সব বিপদের হাত থেকে রক্ষা করতে পারবো। ব্যাস, মিটে গেল। তাও আমি একটা কথা বলছি, তোমার কিন্তু সায়নীকেও বারবার ওই একই পরীক্ষার মধ্যে ফেলা উচিত। ও তো একটা মেয়ে, আর তুমি তো কিছুই বোঝো না। আমি বুঝতে পারি ও তোমাকে ভালোবাসে। সব ভালোবাসা সবার জন্য নয় কঙ্কাবতী। ভালোবাসা মানে একটা রেসিপ্রোকেশন প্রসেস। সায়নী আমায় ভালোবাসলে তার উত্তরে যে আমাকেও ভালোবাসা দিতে হবে সেটা আমি পারবো। আর আমি যে এটা পারবো না এটা সায়নীও খুব ভালো করেছে। কিন্তু কেন পারো না তুমি? মানে ও তো কত শিক্ষিত, তোমাদের কত মিল। তার মানে এখন আমরা এইসব নিয়েই আলোচনা করব তো? বুঝেছি। এইভাবে আমাকে দূরে ঠেলে দিলে তো? তোমার সাথে এরকমই করা উচিত। ভালো ব্যবহার করতে নেই, খারাপ ব্যবহারেই তুমি জব্দ থাকো। তোমার সাথে ভাব হলেই যে আমার ভয় করে। কিসের ভয়? তোমার সাথে ভাব হলেই আমার মনে হয় এই বুঝি আবার ঝগড়া লাগবে। যখন ঝগড়া হয় না, বিশেষ করে আমার খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে আমার। সেই জন্যেই ভাব হলেই আমি ভয় পাই। হ্যাঁ কঙ্কাবতী, আমাদের প্রত্যেকটা ভাব আরেকটা নতুন ঝগড়ার শুরু। ঝগড়া না থাকলে তো ভাব থাকবেই না, তাই না? তো আমার খুব কষ্ট হয়। হ্যাঁ জানি তো। আর আমিও জানি, এটা জানার পরেও তুমি সারা জীবন আমাকে কষ্টই দিয়ে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমায় একটা কথা বলো ঠান্ডা মাথায়। হঠাৎ করে যদি দেখো কালকে আমি বদলে গেছি, মানে ভালো হয়ে গেছি, মানে ওই গুডি গুডি হাজবেন্ড যাকে বল, গৃহস্থ স্বামী, ঝগড়াও করে না, কিছুই না, ভালো লাগবে তোমার? বাবা, তুমি ঝগড়া করছো না, এটা তো আমি ভাবতেও পারিনি। তাহলে কি তাহলে? না তাহলে কি আমি বদলে যাব? বাবা, এমন ভাবে বলছো যে তুমি ইচ্ছে হলেই বদলে নিতে পারো, সব তোমার ইচ্ছে হয়। না আমি চাইলে পারি না, তবে তুমি চাইলে পারি। আমি চাই না তো। ভেবে বলছো তো? ভালো করে ভেবেই বলেছি। তাহলে কিন্তু এই অশান্তি ঝামেলা চলবে। চলো। আচ্ছা চলো, তুমি আমায় তোমার এক্সিবিশনে নেমন্তন্ন করোনি কেন? বাবা, তখন তো তোমার সাথে আমার ঝগড়াই চলছিল। যার সাথে ঝগড়া চলছে তাকে নেমন্তন্ন করবো? তার চেয়েও বড় কথা, তোমার উপর রাগ করেই তো আমি ওই পুতুল বানানো শুরু করেছিলাম। না না, ওটা তো রাগ নয়, ওটা লক্ষ্মী। কি? না কিছু। আচ্ছা আমায় নেমন্তন্ন করা হলো না কেন বলো? আসলে তুমি ওখানে গেলে আমার একটু লজ্জা করতে। বাবা বাবা বাবা, কি ভালো কথা। সারা পৃথিবীর লোক এলো, তোমার একটুও লজ্জা করলো না? আমি গেলে তোমার লজ্জা করতো? বাজে কথা। আচ্ছা বাই দ্য ওয়ে, ওই কে একজন লোক নাকি তোমার সমস্ত পুতুল টুতুল কিনে নিল, কে সে? হ্যাঁ, ওই তো রাজদেও সিং না কি নাম,
জানো উনি না আমাদের দুর্গা ঠাকুর বানাবার অর্ডারও দিয়েছেন। ও বাহ, তা ওনার বয়স কত? বয়স কত হবে? তোমাদের মতোই হবে। আচ্ছা, দেখতে কেমন? দেখতে কেমন? ওই তো ওই পাঞ্জাবিদের যেমন হয় আর কি। না, আমি আসলে বুঝতে পারছি না, একজন অপরিচিত মানুষ যাকে আগে কখনো দেখোইনি, সে এলো, সমস্ত পুতুল টুতুল একবারে কিনে নিয়ে চলে গেল, এই ব্যাপারটা কি? ব্যাপারটা কি আমি জিজ্ঞেস করবো? একটা লোক আমাদের সমস্ত জিনিস কিনে নিচ্ছে, তাকে আমি জিজ্ঞেস করবো? অদ্ভুত কথা বলছো। না না, আমি বলতে চাইছি যে এই ব্যাপারটা একদমই সুবিধের নয়। হ্যাঁ আমি জানি তো, তুমি তো এটার মধ্যে থেকেও খুদ বার করবে। না না, তুমি নিশ্চিন্তে থাকো, আমি তোমার এই রাজদেব সিংকে নিয়ে কোনো খুদ বার করবো। বাহ, তুমি রাজদেব সিং এর উপর এত দয়া কেন তোমার? তুমি বুঝবে না। বুঝতেও চাই না আমি। আচ্ছা দেখেছো ছুটিরা কি করেছে? এই এত ফুল টুল দিয়ে খাট সাজানোর কি দরকার ছিল? কেন, আমার তো দিব্য লাগছে। মানে আসলে বিয়েতে তো এইসব হয়নি, তাই ভেবেছিলাম এই ম্যারেজ অ্যানিভার্সারির দিনই যাতে। তুমি না খুব খারাপ। যেদিন আমি থাকবো না সেদিন বুঝবে আমি কতটা খারাপ। এই বাজে কথাগুলো বলবে বলে এতগুলো নাটক করলে? না গঙ্গাবতী, তুমি রাগ করো আর যাই করো, যেটা সত্যি সেটাই বলছি। আমি থাকতে তুমি আমায় যতটা মিস করো, আমি যখন থাকবো না এর চেয়ে 1000 গুণ বেশি মিস করবে। তুমি একদম এইসব কথাগুলো বলবে না, ভালো হবে না বলে দিচ্ছি। আচ্ছা বেশ, আর বলবো না। কি চাও বলো আমার কাছে। কি চাই? কি আবার চাই? কিছুই চাই না। না না, আজকে কিছু একটা চাইতেই হবে, না চাইলে আমি রাগ করবো, আমার খারাপ লাগবে। আছে একটা জিনিস, এরকম জোরে জোরে বলা যাবে না। ওকে, ফিস ফিস করে কানে বলে দেব। দ্যাট মানে কি? আচ্ছা বলছি, বল। আমি না জন্মান্তরে বিশ্বাস করি। আমি করি না। জানি তো, কিন্তু আমি তো করি। তো তো আমি এটাই চাই যে প্রত্যেক জন্মে এই বাজে পচা লোকটাই যেন আমার স্বামী হয়। আজকের দিনে আমিও তোমাকে একটা উপহার দিতে চাই। যদিও জানি তুমি ইডিয়েট, কিছু বোঝো না। এর আগেও বোঝানোর চেষ্টা করেছিলাম, একটা গান গেয়েছিলাম, কিচ্ছু বোঝো না। আজকে আবার গাইছি, দেখো এবার যদি বুঝতে পারো। জীবনেই প্রথমবার কি? তুমি নিজে থেকে আমার কাছে এলে। সোজা কথার সোজা উত্তর দিন। আপনি এই মেয়েটিকে বিয়ে করবার প্রতিশ্রুতি দিয়েছেন, ইয়েস অর নো? না, আমি কখনোই ওকে বিয়ের প্রস্তাব দিইনি, কারণ ওর সাথে আমার সেরকম সম্পর্কই কখনো ছিল না। মানে কখনোই ছিল না, ও শুধুমাত্র আমার বন্ধু। ওসব বন্ধু টন্ধু বুঝি না। বিয়ের পরেও আপনি একটি মেয়েকে বাড়িতে এনে রেখে দিয়েছেন, তার সঙ্গে এত বন্ধুত্ব কিসের? আমরা এই বন্ধুত্বকেই সম্পর্ক বলে মেনে নিচ্ছি।